একজনের কাছে আমি 100 টাকা ভেক্সিলুট বিক্রি করছি। তো সেখানে আমার লাভ হয়েছে 2 টাকা, ঠিক আছে। তো প্রায় 15 দিনের মতো হয়ে গেছে। তো তার কাছে আজকে টাকা খুঁজতে গেছি। সে আমাকে বলতেছে, তুমি এত সিজো, তুমি একটা লুক হই, ঠিক আছে। আরো কিছু তুমি হাদিস পড়া 100 টাকা লাগে কি গেছি গা, না মরে গেছি গা। আচ্ছা, আমার গ্রামও যদি 7,000 টাকার উপরে, মানে আমি খাওয়া থাকি, আমার কয়টিয়া পুঁজি আপনারা বলেন। আমার তো বেশি একটা পুঁজি না, জানেন, মানুষের কাছ থেকে ধার দেনা করে আমি ব্যবসাটা করতেছি। তো সেখানে আমার গ্রামের লোক যদি 7,000 টাকা আটকে রাখে, আর পুরা বাংলাদেশ জুড়ে আমার ঋণী আছি, আমি ফানা আছি মানুষের কাছে 1,000 বা 1,200 টাকার মতো। আর পুরা গ্রামের মধ্যে আমার গ্রামে ওই 7,000 টাকার উপরে আমি মানুষের কাছে পাই। তো আমার আগামীকালকে একজনরে 20,000 টাকা দিতে হবে, আমি ধার আনছিলাম, ওই টাকাটা দিতে হবে। যার কারণে আমি টাকা দিতে আজকে বাইরেছি। বেরোর পরে আমারে বলতেছে, মানে অনেক কিছু বলছে, তুমি একটা সিজই 100 টাকা লিয়ে মানে গেছি গানি, মানে আরো অনেক কিছু শোনাইছে। তো এরপরে বলবি সে 1.5 বছর থেকে 1 বছর 1.5 বছর মসজিদের বেতন দেয় না, অথচ সে মনে করেন প্রতি মাসে 500-600 টাকার মোবাইলে এমবি খরচ করে। 500-600 টাকার মোবাইল এমবি খরচ করে, কিন্তু মসজিদের বেতন খুঁজতে গেলে সে বলে দিমুনে না, এখন দিমুনে, এটা বলতে বলতে তার 1.5 বছর চলে গেছে। তো সে 600 টাকার মাসে এমবি খরচ করতে পারে। আর আমাদের গ্রামের তো কই, আমি আমার জানা মতে কই আনা খাওয়া থাকে না। আমি দেখছি না, আমার গ্রাম তো ছোট, তারপরে আমি দেখি না যে কই না খায়, এক বেলা না খায় রয়েছে। তো যদি কই না খায় তো আমি আমার সাধ্য মতো চেষ্টা করব তাকে সহযোগিতা করা। কিন্তু যে কাজটা করলো, যে 1.5 বছর ধরে মসজিদের বেতন দেয় না, তারপরে মোবাইলেও 500-600 টাকার এমবি খরচ করতে পারে, ঠিক আছে, কিন্তু তার এটা ব্যক্তিগত ব্যাপার, মোবাইলের দরকার সে খরচ করবেই। কিন্তু মসজিদের 50 টাকা বেতন দেয় না, খুঁজতে গেলে অনেক অজুহাত দেয় যে এটা হয়েছে, টাকা নাই, পরে আইসা বইল, পরে পরে যাইলে 5 বার 6 বার খুঁজলে সে আমার সাথে রাগ দেখায়, হ্যাঁ, আমার সাথে রেগে যায়। তো আমি বলবো আমাদের গ্রামবাসীকে, মসজিদের বেতন নিয়ে তো হেলা ভালো করেন, ঠিক আছে, কিন্তু আমি তো 100 টাকা পা না, আমার যদি গ্রামে 700 টাকা, 7,000 7,000 7,000 টাকা যদি আমি গ্রামের মানুষের কাছে পাই, আমার কয়টিয়া পুঁজি আপনারা বলেন। আমার তো বেশি একটা পুঁজি না, যদি আমার 2-4-5 লাখ টাকা পুঁজি থাকতো, না হয় 7,000 20,000 টাকা আমি গ্রামের কাছে ফালায় রাখতাম। তো সেক্ষেত্রে আমি যদি টাকা খুঁজা, কি আমার অফার দিছি, সে আমার সাথে রাগ করতেছে, আমি নাকি চিজ ওই 100 টাকা লিয়ে, মানে যা যা কুয়ার কইছে। আমি তো আমার টাকা আমি চাইতে 100 টাকা তার কাছে মূল্য